একটা পুরুষের আসল পরিচয় এবং সে কোন প্রকৃতির মানুষ সেটা সবচেয়ে ভালো কে বলতে পারে জানেন? এটা সবচেয়ে নিশ্চিত করে ভালো বলতে পারবে তার ওয়াইফ, মানে তার স্ত্রী। কারণ একটা ওয়াইফই ওই মানুষটাকে খুব ভালো করে চিনতে পারে। এমন অনেক পুরুষ আছে যারা খুব আইডল, যাদেরকে খুব ভালো বলে বাইরের মানুষরা। দেখা যায় ওই মানুষটাই তার বউয়ের সাথে এত বেশি রুড, এত বেশি বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, সেটা হয়তো বাইরের মানুষ জানে না। বাট বাইরের মানুষ কিন্তু তাকে ওয়াও, মানে কত গ্রেট একজন পার্সোনালিটি, এইভাবে তাকে বলা হয়। কিন্তু দেখা যায় সে বউয়ের সাথে এসে ভালো ব্যবহার করে না, বউকে সম্মান করে না, বউয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। এই জন্য তাকে বাইরের রূপটা দেখে একদম 100% ভালো বলা যাবে না। সেজন্য তার সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই তার বউকে জিজ্ঞেস করতে হবে, এবং তার বউ ভালো জানে তার হাজবেন্ড অ্যাকচুয়ালি কেমন। মানুষ যদি মানুষের টাকা পয়সা বা পজিশন বা স্ট্যাটাস এসবের প্রেমে পড়ে, এসব কি আসলে আজীবন থাকে? থাকে না তো, একদিন এসবও শেষ হয়ে যায়। আজকে যেমন আছি কালকে তেমন নাও থাকতে পারে। আজ হয়তো হাতে অনেক টাকা, কালকে আমার নাও থাকতে পারে। এগুলো কিন্তু পরিবর্তনশীল, এগুলো পরিবর্তন হয়। আবার আজ যে খালি হাতে আছে তার হাতে একদিন অনেক টাকা চলে আসতে পারে। সো এগুলো পরিবর্তনশীল। আবার অনেক মানুষ আছে মানুষের রূপের প্রেমে পড়ে, মানুষের সৌন্দর্যের প্রেমে পড়ে। হয়তো একটা মানুষ অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, এসবের প্রেমে পড়ে। এসব কি চিরকাল থাকে? থাকে না। বয়সের সাথে সাথে এগুলো কমতে থাকে। বয়স যত বাড়ে তার রূপ, সৌন্দর্য, যৌবন সবকিছুই কমতে থাকে। এগুলো কিন্তু চিরস্থায়ী না। কিন্তু কোনো মানুষের যদি কথার প্রেমে পড়েন, বা তার স্বভাবের প্রেমে পড়েন, তার সততার প্রেমে পড়েন, বা তার মানবিকতার প্রেমে পড়েন, এসব কিন্তু কখনো বদলায় না। এসব সারা জীবন ওই মানুষটার সাথেই থাকে। কারণ এটা যে তার স্বভাব। কথায় আছে না, স্বভাব যায় না মরলে। মানুষ চাইলে তার সবকিছু চেঞ্জ করতে পারে, কিন্তু স্বভাব সেটা সে চাইলেও কোনোদিন পারবে না। তাই আমি বলবো, যদি কারো প্রেমে পড়তেই হয় তাহলে তার স্বভাবের প্রেমে পড়ুন, তার কথার প্রেমে পড়ুন। কার সাথে তোমায় বেশি মানায় আর কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে, এইসব না জীবনে সাময়িক আনন্দ দেয়। কিন্তু তুমি কার সাথে থাকলে ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকতে পারো, যার সাথে কথা বলতে গেলে তোমাকে চিন্তা করে কথা বলতে হবে না, যার সামনে তোমাকে তোমার ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, তোমার বাচ্চা ভাব পাগলামি দেখেও যে কখনোই বিরক্ত হয় না, উল্টো বেহাও বলবে না, যে তোমাকে তোমার মতো করে বুঝবে, তোমার ছোট ছোট ইচ্ছেগুলোকে সম্মান করবে, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটাই লাইফে সব থেকে বেশি প্রয়োজন প্রতিদিন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য।